মুয়াজ্জিন ছিলেন। এখন যাই হোক, আমাদের এখন আইন যেটা, আমাদের আজানের আওয়াজটাকে কমাতে হবে, সব জায়গায় একই একই রকম আইন। এখন আইনের ঊর্ধ্বে তো আমরা যেতে পারি না, আইন যেটা সেটা আমাদেরকে মানতে হবে। তবে আজান জিনিসটা কি? আজান জিনিসটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম আজানের মধ্যে ডাকা হয়। হযরতে বিলাল ছিলেন নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। এখন এই গ্রামে যে মসজিদ আছে, সেই মসজিদের একটা মুয়াজ্জিন আছে। এখন সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বিলালের সঙ্গে। আমরা এটা জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল, কিন্তু আমরা এটা জানি, আমরা এটা শুনেছি যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল, হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, তাকে আজান দিতে দেওয়া হয়নি। ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন, কিসের জন্য? বেলাল ছিলেন তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, অতএব বিলালের আজান আমরা আর শুনতে চাই না। আজ থেকে একজন কারি সাহেব সাহাবাকে আমরা মুয়াজ্জিন নিযুক্ত করলাম। আজ থেকে সেই কারি সাহেব সাহাবা, যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। নবী পাক বলেছিল, ও সাহাবারা, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা করো। ভালো করে শুনবেন, হযরতে বেলাল আজান দেওয়ার জন্য এলো। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, তখন সাহাবায়ে কেরামগণ বিলালকে বলল, বিলাল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আজান দেওয়া লাগবে না, আজ থেকে একজন কারি সাহেব সাহাবা আজান দেবে। ভালো করে শুনবেন, হযরতে বিলালকে বাদ দেওয়ার পর কি হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না গিলে পাখি গাহিত না গান, যে আজান না গিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, মেম্বারের উপরে যেই দাঁড়াতে যাবে, সাহাবায়ে কিরামগণ বিলালকে বাধা দিল, বিলাল বাড়ি চলে যাও, তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই, আমি তো মুয়াজ্জিন না, তোমাকে আর মুয়াজ্জিন না করিনি, আমরা তোমাকে বিতাড়িত করলাম, তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোমার হ্যালো 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 তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমাকে বাদ দেওয়া হলো। একজন কারি সাহেব সাহাবা, তার কণ্ঠ মধুর মতো, আজ থেকে সে আজান দেবে, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে, চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে যায়। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভর বলে, হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, হযরতে বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে, তাকে আজান দিতে দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে বলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। মসজিদে চলে এলো নতুন মুয়াজ্জিন। চারটি গুণী কথা, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার। অতএব কারি সাহেব সাহাবা সময়ের আগেই মসজিদে এসে হাজির। ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, কারি সাহেব সাহাবা মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম থেকে নামাজ উত্তম, আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না। তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার দাঁড়িয়ে শুরু করে যা সালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ এসে হাজির, কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো, আজান হয়নি? বলে ভাই দুবার আজান দিলাম, সকাল তো হয় না। সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে আল্লাহ, বেলাল একবার আজান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিল, সকাল হয় না। আরেকবার চাও, আরেকবার চাও। তখন নতুন মুয়াজ্জিনকে আবার মেম্বারে পাঠিয়ে দেওয়া হলো, আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরেও মসজিদে আজান হওয়ার পর সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর কাছে নেমে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক ঘুমাচ্ছিলেন ঘরের মধ্যে, আপনার মসজিদে এখন আজান হয়নি কেন? আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ঠেলে উঠে, স্ত্রী শুয়েছিলেন পাশে, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বিলাল একবার আজান দেয়, এই আজান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শুনে। আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে মেম্বারের দিকে রওনা হলো। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে জাগায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় পায়া, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় পায়া। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হবে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক চলে এলো মসজিদে। সাহাবায়ে কেরামগণ নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি বিপদে পড়ে গেলাম, তিনবার আজান দিয়ে দিলাম কিন্তু সকাল হলো না। আমার নবী পাক বলল, তাড়াতাড়ি করে চলে যাও, বেলালকে নিয়ে এসো। ওই বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ সকালের আলো আর দেখতে পারবে না। যদি তোমরা সকালের মুখ দেখতে চাও, বেলালকে নিয়ে এসো। হযরতে বেলাল বাড়িতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে কাঁদছিলেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণ বেলালকে ডেকে আনলো। হযরতে বেলাল মেম্বারে চলে এলো। আল্লাহ রাসূল বলছেন, বেলাল চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি আজান শুরু করো। তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লায় বসে বসে শুনে, তোমাকে কেউ এখান থেকে বিতাড়িত করতে পারবে না। বেলাল আজান হাঁকো। তখন হযরতে বেলাল আবার আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। কারি সাহেব সাহাবা তিনবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হলো না। হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছেন। সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে সূর্যের আলো তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। এটাই হলো আজান। এই আজান সম্পর্কে সবার হয়তো ধারণা নেই, তারপর আমরা তো মুসলমান, আমরা তো জানি এই আজানের কি মর্ম, আল্লাহ পাক আজানের মধ্যে কি নিয়ামত রেখেছেন। সেই আজানকে আজকের আমার বাড়ির ছেলেদেরকে তাদেরকে শেখাতে হবে আজানটা কি জিনিস। শেষ কথা খুব লিখছে, শুনুন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান। যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হবে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এদেরকে রিকোয়েস্ট আছে, দাও কমিটিতে রিকোয়েস্ট গুলো গাওয়া যাক এবার, সময় অল্প। আর ইউটিউবার ভাইরা, একটা স্বভাব সবার খারাপ না হলেও কিছু জন, আর জানি না এখানে যারা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো,
ওই আজানের গজল দিলাম বলে যেন শুভেন্দু সাহেবের ছবি দিয়ে বলে দিও না যে আজানের বিরুদ্ধে ইমরান। তো খবরদার সবাই জানেন, কোনো রাজনীতি ফটো যেন দেবে না, ঠিক আছে? আজান আমাদের কি জিনিস সেটা শোনালাম, খবরদার কোনো বিশৃঙ্খল করবে না কিন্তু, বলে দিলাম আমি। চলেন কিছু ফরমাইশি কালাম এখানে। বাপরে বাপ, এত গজল গাইবো? হ্যালো হ্যালো, ব্যাটারি দাও তো, চেঞ্জ করে নিই। তারা কতটা কষ্ট করেছেন আজকের এই দিনকে বাঁচানোর জন্য, তারপরেও কিন্তু ইসলামের ঝান্ডা তারা উপরে ধরে রেখে দিয়েছে, ইসলামের ঝান্ডা কিন্তু নিচে পড়তে দেয়নি। সে সম্পর্কে কবি লিখছে, শুনবেন। ভেবে দেখো সেই কথা ভোলা যায় কি সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। আচ্ছা যাই হোক, এই গজলের লিরিক্সটা একটুখানি খুঁজে নিক, ততক্ষণ আমি একটা গজল গাই। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসেনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। তিনটে গজলের বই উপহার করবো আমি দর্শকদের মাঝে কিছু প্রশ্নের মাধ্যমে, ইসলামিক কিছু কুইজ, ইসলামিক কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারলে গজল বই উপহার থাকবে। তার আগে আরেকটি গজল আপনাদেরকে শোনাই। দেখেন এই গ্রামে হয়তো আপনাদের গ্রামে মসজিদ আছে, বা আমি যে মসজিদে নামাজ পড়লাম, ওই মাগরিবের নামাজটা পড়লাম, আপনাদের ওইটাও দণ্ডিরাত তো নাকি? পশ্চিম দণ্ডিরাত, হ্যাঁ। মাশাআল্লাহ, কত সুন্দর একটা মসজিদ। আজকের ওই মসজিদে দেখলাম অনেক নামাজি, আলহামদুলিল্লাহ। তবে আমরা যে এত গজল শুনছি, এত জলসা শুনছি, এটা ফুরফুরা সিলসিলা এলাকা নাকি এটা? হ্যাঁ, এখন যদি ফুরফুরা শরীফ থেকে একজন ভাইজান আসে, হ্যাঁ, এসে যদি এখানে জলসা করে, মোটামুটি 40,000 30,000 তো নেবেই, নাকি বলো? আচ্ছা, এই 40,000 30,000 টাকা তাদেরকে দেওয়া হবে, তারা ওয়াজ নাসিহাত করবে। আচ্ছা, মনে হয় যে 40,000 টাকা দিয়ে বক্তা এনে জলসা শুনিয়ে পরের দিন 5টা নামাজি বাড়াতে পারবে বলে মনে হয়?
ও মসজিদ যেমন এক কাতা তেমনই থাকবে। যতই তাদেরকে গুলে খাওয়াও, যদি নিজে থেকে পরিবর্তন না হও, কেউ পরিবর্তন করতে পারবে না। ভাইজান তো এসে বলবো করি, আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ভাইজান এসে ভাইজানের মতো জলসা করে চলে যাবে, কিন্তু আমরা নামাজি পারবে না। দেখেন, একটা গজল ছোট্ট করে শোনাতে চাই। আপনার এখানে যেহেতু আমার মায়েরা সবাই বসে আছেন, আপনারা শোনেন এবং আপনাদের সন্তানদেরকে এগুলো শোনাবেন, আপনারা বলবেন। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। হযরতে বিলাল কেমন